বন্ধুরা, কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে আমি তরুণ পারিয়াল তোমাদের সকলকে স্বাগত জানাই। লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম বিজনেস স্টাডিজ কারবারি শিক্ষার ক্লাস 11 এর 2024-25 নতুন শিক্ষাবর্ষের সিলেবাস নিয়ে। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখবে। সেই ভিডিওর লিংক এবং সেই সিলেবাসের পিডিএফ ফাইলের লিংক দুটোই আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 12 এর বিজনেস স্টাডিজের সিলেবাস নিয়ে, তাই ভিডিওটিকে লাস্ট অবধি অবশ্যই দেখবে। ভিডিওটিকে লাইক এন্ড শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করে দেবে সমস্ত নতুন আপডেট পাওয়ার জন্য। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, বিজনেস স্টাডিজ কারবারি শিক্ষার ক্লাস 12 এর সিলেবাসে টোটাল 100 মার্কস দেওয়া হয়েছে, যেখানে পুরো সিলেবাসকে দুটি পার্টে ভাগ করা হয়েছে, পার্ট এ অ্যান্ড পার্ট বি। পার্ট এ তে দেওয়া হয়েছে প্রিন্সিপাল অ্যান্ড ফাংশন অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার নীতি এবং কার্যাবলী, যেখানে ইউনিট 1 এ দেওয়া হয়েছে নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা প্রকৃতি এবং তার গুরুত্ব। এই চ্যাপ্টার থেকে টোটাল 5 নম্বর ধার্য করা হয়েছে। এই চ্যাপ্টার থেকে আমরা জানব ম্যানেজমেন্ট কনসেপ্ট, অবজেক্টিভ অ্যান্ড ইম্পর্টেন্স, ব্যবস্থাপনার সংজ্ঞা, উদ্দেশ্য এবং তার গুরুত্ব। ম্যানেজমেন্ট অ্যাজ সায়েন্স, আর্টস অ্যান্ড প্রফেশন, বিজ্ঞান, কলা, পেশা হিসাবে ব্যবস্থাপনা। লেভেলস অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার ধাপ। ম্যানেজমেন্ট ফাংশন, প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং অ্যান্ড কন্ট্রোলিং। ব্যবস্থাপনার কার্যাবলী, পরিকল্পনা, সংগঠন, কর্মী নিয়োগ, নির্দেশনা এবং নিয়ন্ত্রণ। আর লাস্ট হলো কোঅর্ডিনেশন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইম্পর্টেন্স, সংযোগের বৈশিষ্ট্য এবং তার গুরুত্ব। ইউনিট 2 তে দেওয়া হয়েছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার নীতিমালা। এই চ্যাপ্টার থেকেও টোটাল 5 নম্বর ধার্য করা হয়েছে। এই চ্যাপ্টার থেকে আমরা জানব প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, কনসেপ্ট, নেচার অ্যান্ড সিগনিফিকেন্স, ব্যবস্থাপনার নীতির ধারণা, প্রকৃতি এবং তার গুরুত্ব। থাকবে ফেয়লস প্রিন্সিপাল অফ মডার্ন ম্যানেজমেন্ট, আধুনিক ব্যবস্থাপনায় ফেয়লের নীতি। থাকবে টেইলার্স সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল অ্যান্ড টেকনিক্স, টেইলারের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। ইউনিট 3 তে রয়েছে বিজনেস এনভায়রনমেন্ট, কারবারি পরিবেশ। এই চ্যাপ্টার থেকে টোটাল 5 নম্বর ধার্য করা হয়েছে। এই চ্যাপ্টার থেকে আমরা জানব বিজনেস এনভায়রনমেন্ট, কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স, কারবারি পরিবেশের ধারণা এবং তার গুরুত্ব। থাকবে ডাইমেনশন অফ বিজনেস এনভায়রনমেন্ট, ইকোনমিক, সোশ্যাল, টেকনোলজিক্যাল, পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল, কারবারি পরিবেশের অর্থনৈতিক, সামাজিক, কারবারি রাজনৈতিক এবং আইনি পরিধি। রয়েছে কনসেপ্ট অফ লিবারেলাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, উদারীকরণ, বেসরকারীকরণ এবং ভুবনীকরণের ধারণা। ইম্প্যাক্ট অফ গভর্নমেন্ট পলিসি চেঞ্জেস অন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি উইথ স্পেশাল রেফারেন্স টু লিবারেলাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, উদারীকরণ, বেসরকারীকরণ এবং ভুবনীকরণ সংক্রান্ত সরকারি নীতি, ব্যবসা এবং শিল্পের ওপর তার প্রভাব। ইউনিট 4 এ রয়েছে প্ল্যানিং, পরিকল্পনা। এই চ্যাপ্টার থেকে টোটাল 6 নম্বর ধার্য করা হয়েছে। এই চ্যাপ্টার থেকে আমরা জানব কনসেপ্ট, ইম্পর্টেন্স অ্যান্ড লিমিটেশন, পরিকল্পনার ধারণা, গুরুত্ব এবং তার সীমাবদ্ধতা। প্ল্যানিং প্রসেস, পরিকল্পনার পদক্ষেপ। টাইপস অফ প্ল্যান, অবজেক্টিভ, স্ট্র্যাটেজি, পলিসি, প্রসিজার, মেথড, রুল, বাজেট অ্যান্ড প্রোগ্রাম। পরিকল্পনার প্রকারভেদ, উদ্দেশ্য, কৌশল, নীতি, কর্মপ্রণালী, পদ্ধতি, নিয়ম, বাজেট এবং কর্মসূচি। ইউনিট 5 এ রয়েছে অর্গানাইজিং, সংগঠন। এই চ্যাপ্টার থেকেও টোটাল 6 নম্বর ধার্য করা হয়েছে। এই চ্যাপ্টার থেকে আমরা জানব কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স, সংগঠনের ধারণা এবং তার গুরুত্ব। স্টেপস ইন দ্য প্রসেস অফ অর্গানাইজিং, সাংগঠনিক প্রক্রিয়ার ধাপসমূহ। স্ট্রাকচার অফ অর্গানাইজেশন, ফাংশনাল অ্যান্ড ডিভিশনাল, সাংগঠনিক কাঠামো, কার্যভিত্তিক এবং বিভাগীয় কাঠামো। ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অর্গানাইজেশন, বিধিবদ্ধ এবং বিধি বহির্ভূত সংগঠন। ডেলিগেশন, কনসেপ্ট, এলিমেন্টস অ্যান্ড ইম্পর্টেন্স, কৃতিত্ব অর্পণের উপাদান এবং গুরুত্ব। ডিসেন্ট্রালাইজেশন, কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স, বিকেন্দ্রীকরণের ধারণা এবং তার গুরুত্ব। ইউনিট 6 এ রয়েছে স্টাফিং, কর্মী নিয়োগ। এই চ্যাপ্টার থেকেও টোটাল 6 নম্বর ধার্য করা হয়েছে।
এই চ্যাপ্টার থেকে জানবো কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স অফ স্টাফিং, কর্মী নিয়োগের ধারণা এবং তার গুরুত্ব। স্টাফিং অ্যাজ এ পার্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, কর্মী নিয়োগ মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশ। স্টাফিং প্রসেস, কর্মী নিয়োগ প্রক্রিয়া। রিক্রুটমেন্ট, মিনিং অ্যান্ড সোর্সেস, কর্মী নিয়োগের অর্থ এবং উৎস। সিলেকশন প্রসেস, কর্মী নির্বাচন প্রক্রিয়া। ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স, প্রশিক্ষণ এবং উন্নয়নের ধারণা ও গুরুত্ব। ইউনিট 7-এ রয়েছে ডাইরেক্টিং, নির্দেশনা। এই চ্যাপ্টার থেকেও টোটাল 6 নম্বর ধার্য করা হয়েছে। এই চ্যাপ্টার থেকে জানবো কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স, নির্দেশনার ধারণা এবং তার গুরুত্ব। এলিমেন্টস অফ ডাইরেক্টিং, নির্দেশনার উপাদান। সুপারভিশন কনসেপ্ট, ফাংশন অফ এ সুপারভাইজার, তত্ত্বাবধানের ধারণা এবং তত্ত্বাবধায়কের কার্যাবলী। মোটিভেশন কনসেপ্ট, ম্যাসলোস হিরার্চি অফ নিডস, অনুপ্রেরণার ধারণা, ম্যাসলোর চাহিদা ক্রমোন্নতির তথ্য। ফিনান্সিয়াল অ্যান্ড নন ফিনান্সিয়াল ইনসেন্টিভস, আর্থিক এবং অর্থ বহির্ভূত প্রেরণা। লিডারশিপ কনসেপ্ট, কোয়ালিটি অফ এ গুড লিডারশিপ, নেতৃত্ব ধারণা এবং একজন ভালো নেতৃত্ব প্রদানকারী হওয়ার জন্য কী কী গুণাবলীর প্রয়োজন সেটা এই চ্যাপ্টারে রয়েছে। রয়েছে কমিউনিকেশন কনসেপ্ট, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশন, ব্যারিয়ার্স টু এফেক্টিভ কমিউনিকেশন, হাউ টু ওভারকাম দ্য ব্যারিয়ার্স, যোগাযোগের ধারণা, প্রথাগত এবং অপ্রথাগত যোগাযোগ, যোগাযোগের বাধাসমূহ এবং যোগাযোগের বাধা দূর করার উপায়। ইউনিট 8-এ রয়েছে কন্ট্রোলিং, নিয়ন্ত্রণ। এই চ্যাপ্টার থেকেও টোটাল 6 নম্বর ধার্য করা হয়েছে। এই চ্যাপ্টার থেকে জানবো কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স, নিয়ন্ত্রণের ধারণা এবং তার গুরুত্ব। রিলেশনশিপ বিটুইন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলিং, পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক। স্টেপস ইন দ্য প্রসেস অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের বিভিন্ন ধাপ। পার্ট বিতে রয়েছে বিজনেস ফাইন্যান্স অ্যান্ড মার্কেটিং, ব্যবসায়িক অর্থ ব্যবস্থা এবং নিয়ন্ত্রণ। ইউনিট 9-এ দেওয়া হয়েছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, আর্থিক ব্যবস্থাপনা। এই চ্যাপ্টার থেকে টোটাল 10 নম্বর ধার্য করা হয়েছে। এখনও পর্যন্ত সবথেকে বড় চ্যাপ্টার এটাই এবং খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আমরা জানবো কনসেপ্ট, অবজেক্টিভ অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, আর্থিক ব্যবস্থাপনার ধারণা এবং উদ্দেশ্য। ডিসিশন রিলেটিং টু ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিং অ্যান্ড ডিভিডেন্ড, বিনিয়োগ, মূলধন সংগ্রহ এবং লভ্যাংশ বন্টন সংক্রান্ত সিদ্ধান্ত। ফাইন্যান্সিং প্ল্যানিং, কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স, আর্থিক পরিকল্পনার ধারণা এবং গুরুত্ব। ফিনান্সিয়াল স্ট্রাকচার কনসেপ্ট অ্যান্ড ফ্যাক্টরস এফেক্টিং স্ট্রাকচার, আর্থিক কাঠামো, ধারণা এবং কাঠামোকে প্রভাবিত করার বিভিন্ন কারণসমূহ। আর থাকবে ফিক্সড অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল, কনসেপ্ট অ্যান্ড ফ্যাক্টরস এফেক্টিং ইটস রিকোয়ারমেন্ট, স্থায়ী এবং কার্যকরী মূলধনের ধারণা এবং এর প্রয়োজনীয়তাগুলিকে প্রভাবিত করার কারণসমূহ। ইউনিট 10-এ রয়েছে ফিনান্সিয়াল মার্কেটস, আর্থিক বাজার। এই চ্যাপ্টার থেকেও টোটাল 8 নম্বর ধার্য করা হয়েছে। এই চ্যাপ্টার থেকে আমরা জানব ফিনান্সিয়াল মার্কেটস, কনসেপ্টস অ্যান্ড টাইপস, আর্থিক বাজারের ধারণা এবং তার ধরন। মানি মার্কেট অ্যান্ড ইটস ইনস্ট্রুমেন্টস, টাকার বাজার এবং তার উপকরণ। ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইটস টাইপস, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, মূলধন বাজার এবং এর ধরন, প্রাথমিক এবং গৌণ। স্টক এক্সচেঞ্জ, ফাংশনস, ট্রেডিং অ্যান্ড সেটেলমেন্ট প্রসিজার, শেয়ার বাজারের কার্যাবলী, লেনদেন এবং নিষ্পত্তির পদ্ধতি। ডিম্যাটেরিয়ালাইজেশন অ্যান্ড ডিপোজিটারিজ, এনএসডিএল অ্যান্ড সিডিএসএল, কার্যমুক্ত লেনদেন এবং ডিপোজিটারি। এনইএসআই অবজেক্টিভস, বিএসই অবজেক্টিভ, এনএসই এবং বিএসির উদ্দেশ্য। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এসিবিআই, অবজেক্টিভ অ্যান্ড ফাংশনস। সিকিউরিটি বোর্ড অফ ইন্ডিয়ার যে উদ্দেশ্য এবং কার্যাবলী রয়েছে সে বিষয়ে এই চ্যাপ্টারে দেওয়া আছে। ইউনিট 11-এ রয়েছে মার্কেটিং ম্যানেজমেন্ট, বিপণন ব্যবস্থাপনা। এই চ্যাপ্টার থেকে টোটাল 12 নম্বর দেওয়া হয়েছে। এটাই সবথেকে বড় চ্যাপ্টার এবং খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আমরা জানব মার্কেটিং মিনিং, ফাংশনস, মার্কেটিং ভার্সেস সেলিং, বিপণনের অর্থ, কার্যাবলী, বিপণন এবং বিক্রয়ের মধ্যে পার্থক্য। মার্কেটিং ম্যানেজমেন্ট ফিলোসফিস,
বিপণন পরিচালনা সংক্রান্ত দর্শন, মার্কেটিং মিক্স কনসেপ্ট, বিপণন মিশ্রণের ধারণা, প্রোডাক্ট কনসেপ্ট, ব্র্যান্ডিং, লেবেলিং অ্যান্ড প্যাকেজিং, পণ্যের ধারণা, নামকরণ, লেবেল ছাঁটাইকরণ এবং মোড়কজাতকরণ, প্রাইস ফ্যাক্টরস ডিটারমাইনিং প্রাইস, মূল্য নির্ধারণকারী উপাদান, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন কনসেপ্ট, চ্যানেলস অফ ডিস্ট্রিবিউশন টাইপস, চয়েস অফ চ্যানেলস, পণ্য বন্টনের ধারণা, পণ্য প্রণালীর প্রকার এবং নির্বাচন, প্রমোশন কনসেপ্ট অ্যান্ড এলিমেন্টস, অ্যাডভার্টাইজিং কনসেপ্টস, রোল, অবজেক্টিভ এগেনস্ট অ্যাডভার্টাইজিং, পার্সোনাল সেলিং concept and qualities of a good salesman, sales promotion concept and techniques, publicity concept and role, প্রসারের ধারণা এবং উপাদান, বিজ্ঞাপনের ধারণা, ভূমিকা এবং উদ্দেশ্য, ব্যক্তিগত বিক্রয়ের ধারণা এবং ভালো বিক্রয়ের কর্মীর গুণাবলী, বিক্রয় প্রসারের ধারণা এবং পদ্ধতি, প্রচারের ধারণা এবং তার ভূমিকা। ইউনিট 12-এ রয়েছে কনজিউমার প্রোটেকশন, ক্রেতা সুরক্ষা। এই চ্যাপ্টার থেকে টোটাল 5 নম্বর ধার্য করা হয়েছে। এই চ্যাপ্টার থেকে আমরা জানব কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স অফ কনজিউমার প্রোটেকশন, ক্রেতা সুরক্ষার ধারণা এবং তার গুরুত্ব, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986, কনজিউমার অ্যান্ড কনজিউমার প্রোটেকশন, ক্রেতা এবং সুরক্ষা, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ কনজিউমার্স, ক্রেতার অধিকার এবং দায়িত্ব, রিড্রেসাল মেশিনারি, অভিযোগ নিষ্পত্তির যন্ত্র, রেমিডিস অ্যাভেলেবল, প্রতিকারের উপায়, কনজিউমার অ্যাওয়ারনেস, রোল অফ কনজিউমার অর্গানাইজেশনস অ্যান্ড এনজিওস, ক্রেতার সচেতনতা, ক্রেতা সুরক্ষা সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংস্থার ভূমিকা। 13-এ রয়েছে প্রজেক্ট ওয়ার্ক, প্রকল্প রূপায়ণ। এই টপিক থেকে টোটাল 20 নম্বর ধার্য করা হয়েছে, যেখানে 4 নম্বরের ফাইল, 12 নম্বরের রিটেন এবং 4 নম্বরের ভাইভা থাকবে। এটা কিন্তু টোটাল প্রজেক্ট ওয়ার্ক, প্র্যাকটিক্যাল ওয়ার্ক, যেখানে তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় টপিকের বিষয়ে উল্লেখ করতে হবে। তো এখানে তোমাদের সিলেবাসে কিছু টপিক নমুনা হিসেবে দেওয়া হয়েছে, এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে, যেগুলোকে তোমরা ফলো করে পরবর্তীকালে তোমাদের যে প্র্যাকটিক্যাল কপি রয়েছে সেখানে তোমরা উল্লেখ করবে। তবে এই প্র্যাকটিক্যালটা পুরোটাই তোমাদের স্কুলের উপরে ডিপেন্ড করছে। তোমাদের যে স্কুল টিচার বা যে সাবজেক্ট টিচার রয়েছেন বিজনেস স্টাডিজের, তিনি তোমাদেরকে গাইড করবেন কিভাবে লিখতে হবে, কিভাবে প্রেজেন্ট করতে হবে, প্রেজেন্টেবল কিভাবে হবে, সেই বিষয়ে তোমাদেরকে স্কুল টিচার, ক্লাস টিচার, সাবজেক্ট টিচার তোমাদেরকে গাইড করে দেবেন। তো নাম্বার 1 এক্সাম্পল হলো ফাইল অ্যাট লিস্ট 10 কমপ্লায়েন্স অফ কনজিউমার এক্সপ্লয়টেশন অফ ডিফারেন্ট টাইপস, যে বিভিন্ন ধরনের ভোক্তা শোষণ সে বিষয়ে তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। নাম্বার 2-তে আছে মার্কেটিং, অবজেক্টেবল অ্যাডভার্টাইজমেন্ট, কালেকশন ইনফরমেশন রিলেটেড টু 5 অবজেক্টেবল অ্যাডভার্টাইজমেন্ট প্রেজেন্ট থ্রু এনি মিডিয়া অ্যান্ড এক্সপ্লেন দ্য অবজেকশনস, যে বিপণন ব্যবস্থা রয়েছে, যে মার্কেটিং প্রসেস রয়েছে এবং তার মধ্যে যে প্রচার মাধ্যমের যে অবজেকশনাল যে প্রেজেন্ট রয়েছে সে বিষয়ে এখানে উল্লেখ করতে হবে। 3 নম্বরে আছে মার্কেটিং, ইউজফুল অ্যাডভার্টাইজমেন্টস কালেক্ট 5 প্রিন্টেড অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ইন্টারপ্রেট দেয়ার মেসেজ, বিপণন এবং যে বিজ্ঞাপন ব্যবস্থা রয়েছে তো তার বিষয়ে এখানে উল্লেখ করতে হবে এবং বিজ্ঞাপন ব্যবস্থা বা বিজ্ঞাপনকারী সংস্থা তাদের কোম্পানির বিজ্ঞাপন করার জন্য কি কি মেসেজ কনজিউমারকে দেয়, কাস্টমারকে প্রোভাইড করে, সে বিষয়ে এখানে ডিটেল প্র্যাকটিক্যালি উল্লেখ করতে হবে। 4 নম্বর হলো মার্কেটিং, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন, অবজার্ভ দ্য মার্কেটিং প্ল্যান অফ এনি 2 companies and find the labels adopted by them for distribution of their products, ব্যক্তিগত সেলস বা ব্যক্তিগত বিপণনের বিষয় এখানে উল্লেখ করতে হবে। কনজিউমার প্রোটেকশন, রোল অফ এনজিওস অ্যাজ এ কনজিউমার, কন্ট্যাক্ট অ্যান এনজিও ফর এ কমপ্লায়েন্ট এগেনস্ট এনি ডিএফেক্টিভ গুডস অর ডেফিসিয়েন্ট সার্ভিস অ্যান্ড রিপোর্ট দ্য অ্যাসিস্ট্যান্ট প্রোভাইডেড বাই দেম, যে ক্রেতা সুরক্ষা আইনের অন্তর্গত যে নিয়মকানুনগুলো রয়েছে,
অথবা একটি এনজিও তার কনজিউমারকে সুরক্ষা দেওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে সে বিষয়ে এখানে উল্লেখ করতে হবে। আর লাস্ট 6 নম্বরে দেওয়া হয়েছে মার্কেটিং, সেলস প্রমোশন, সিলেক্ট এনি 2 ফেমাস ফার্মস অর কোম্পানিজ অ্যান্ড ফাইন্ড আউট দ্য সেলস প্রমোশন টেকনিক্স জেনারেলি অ্যাডপ্টেড বাই দেম। যে বিক্রয়ের যে প্রচার, যে অ্যাডভার্টাইজমেন্ট, প্রমোশনের কথা এখানে বলা হচ্ছে, সে বিষয়ে তোমাদেরকে উল্লেখ করতে হবে। তো এই হলো ক্লাস 12-এর বিজনেস স্টাডিজের নতুন শিক্ষাবর্ষের সিলেবাস। আজকের টপিকটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার পড়ানোর স্টাইল বা বোঝানোর স্টাইল তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করবে। আগামী দিনে তোমরা কোন কোন টপিকের ওপরে ডিটেল ভিডিও চাইছো দেখে কমেন্ট করে জানাবে, আমি তার উপরে ভিডিও আনার চেষ্টা করব। তো নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আমি তোমাদের মুখোমুখি হব বিজনেস স্টাডিজের ডিটেল চ্যাপ্টার ওয়াইজ ভিডিও নিয়ে। সেখানে চ্যাপ্টার ওয়াইজ ডিটেল আলোচনা হবে। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশুনো করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।